সরকারি ঘোষণাতেও কমেনি ডিমের দাম। মুরগির বাজারও চড়া। সবজির মূল্য কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। কাঁচামরিচ আর রূপালী ইলিশ বিক্রি হচ্ছে বাড়তি দামেই। ৫ দিন আগে ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দেয় সরকার। প্রতি ডজন ডিমের দাম ১৪৩ টাকা, সোনালী মুরগির কেজি ২৭০ টাকা ৬৪ পয়সা, ব্রয়লার মুরগির দাম ধরা হয় প্রতি কেজি ১৭৯ টাকা ৫৯ পয়সা। কিন্তু বাজারের চিত্র ভিন্ন। কারওয়ান বাজারে ডিমের ডজন ১৫৫ থেকে ১৬০ টাকা, সোনালী মুরগি ২৮০ টাকা এবং প্রতি কেজি ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকা। বাড়তি দামের ব্যাপারে বিক্রেতারা দিচ্ছেন ভিন্ন যুক্তি। আমরা মাল কিনা পরে ১৫০ টাকা ডজন, ১২.৫ টাকা করে আমাদের মাল কিনা, বেশি ১৫৫ টাকা ডজন। ৮০ টাকা সালে ৭০ টাকা দেয়, আর ব্রয়লার কম বেশি না, ব্রয়লার ৮০ বেশি। খামারে মনে একটা ব্রয়লার মুরগি উৎপাদন করেন, মনে করেন ১ কেজি হতে ১৬১ টাকা খরচ হয়। সরকার বলছে ওইটা। বাজারে পটল, শসা, চিচিঙ্গা, ঝিঙ্গা, পেঁপে, কাঁকরোল, ধুন্দুল সহ বিভিন্ন সবজি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় মিললেও গাজর, টমেটো, বেগুনের দাম ছাড়িয়েছে ১৫০-এ। নষ্ট কারণে শাকসবজি একটু আমদানি কম থাকার কারণে দামটা একটু বেশি দেখা যাচ্ছে বাজারে। দাম সহনীয় করতে চাঁদাবাজি বন্ধের দাবি ক্রেতাদের। এই যে ফুটপাত, এদেরকে আগে বন্ধ করে দিতে হবে। এরা যদি এই ফুটপাতকে যদি ব্যবহার করে, চাঁদা দেয় কারা? এরা দেয়। এরা কিন্তু বলতে পারবো চাঁদাটা কিভাবে বন্ধ হইব। এই অজুহাত সেই অজুহাত ধরে সবাই একই রকম ভাবে বিক্রিটা করে। এখন বাজারে যা থেকে সবকিছু দ্রব্যমূল্য বৃদ্ধি, আমাদের বেতন তো আর বাড়ে নাই, ইনকাম বাড়ে নাই, সবকিছু আমাদের কম। এখন তাহলে আমরা এখন চলবো কিভাবে? এটা আমাদের বর্তমান সরকারের কাছে প্রশ্ন। আলু পেঁয়াজের দাম পরিবর্তন না হলেও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা কেজি। প্রতি কেজি খাসির মাংস ১১০০ টাকা, ছাগলের মাংস ৯৫০, ৭৩০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। চালের বাজার স্থিতিশীল। মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। প্রতি কেজি ইলিশ ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি প্রকারভেদে ৭০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।